কি করব আর কি করব না, আমরা কিভাবে এটা সিদ্ধান্ত নেব? আমি কি করব আর কি করব না, এখানে আমার সিদ্ধান্তটা কিভাবে আসবে? কি করা উচিত, কি করা উচিত নয়। অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেই কোনটা কাজ করলে বেশি টাকা পাবো, কোন কাজ করলে বেশি অর্থ উপার্জন করতে পারবো, কোন কাজটা করলে সুখে থাকতে পারবো, সমাজে প্রতিষ্ঠিত হতে পারবো, সমাজে দাম্ভিকতা দেখাতে পারবো, অর্থাৎ সমাজে মানুষ যেন আমাকে সম্মান করে। আসলে আমরা জনগণ বেশ সম্মানও করি যার টাকা পয়সা আছে বেশি তাকে। আসলে কি করব আর কি করব না, কি করা উচিত আর কি করা উচিত নয়, এটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই সিদ্ধান্ত নেই আর্থিকভাবে, অর্থাৎ কোন কাজে বেশি টাকা পয়সা আছে। কিন্তু আসল বিষয়টা এটা হওয়া উচিত নয়। বিবেক এটাকে সমর্থন করে না। অর্থাৎ বিবেককে প্রশ্ন করতে হবে কি করব আর কি করব না। আপনার বিবেক যা বলবে সে অনুযায়ী যদি আপনি চলতে পারেন, তাহলে এই পৃথিবীতে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না, হয়তো সাকসেস হয়তো হতে পারবেন না ওই লেভেলের সাকসেস, মানে যারা অর্থ সম্পদে সাকসেস হয়, যারা অনেক কিছু করে ফেলে, মানে হাজার জনার উপরে হাজার জনার পিছে ফেলে উপরে ওঠে, এতই সহজ ভাই। বিবেকের অনুযায়ী চলতে পারলে পারে, অন্যায় না করে। আছে দুই একজন যারা বিবেক দ্বারা কাজ করে উপরে প্রতিষ্ঠিত হয়েছেন। আপনার আমি হয়তো বিবেক অনুযায়ী কাজ করে একবারে হাই লেভেলে যাইতে পারবো না, কিন্তু দুঃখ করার কিচ্ছু নাই। বিবেককে জাগ্রত রাখতে হবে, বিবেককে ধ্বংস করা যাবে না। বিবেককে মারিয়ে ফেলতে পারলে, বিবেককে হত্যা করতে পারলে আপনি দুনিয়ার বুকে অনেক কিছু করতে পারবেন, অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন। কিন্তু বিবেককে ধ্বংস করে মৃত্যুর আগে যদি আপনার বিবেককে আপনি ধ্বংস করে ফেলেন, তাহলে বুঝবেন মৃত্যুর পরের জীবনটা আপনার সুন্দর হবে না। সে আপনি যে ধর্মেরই হন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই হয়ে থাকুন না কেন, ইহুদি হন, নাসারা হন, নাস্তিক হন, আস্তিক হন, যে ধর্মেরই হন, আপনার বিবেকটাকে যদি আপনি আগেই ধ্বংস করে ফেলেন, নষ্ট করে ফেলেন, মৃত্যুর আগে যদি বিবেকটাকে মারে ফেলেন, অর্থাৎ অন্যায় করতে, খারাপ খারাপ কাজ করতে, কোথাও কোনো কাজ করতে আপনার বিবেক আপনাকে বাধা দিচ্ছে না, তার মানে আপনি বিবেককে ধ্বংস করে ফেলেছেন। বিবেক এখন আর জাগ্রত নাই। প্রতিটি মানুষের বিবেক আছে, যার কারণে মানুষ শ্রেষ্ঠ জীব। এই জিনিসটি মাথায় রাখতে হবে আপনাকে আমাকে সকলেই। বিবেককে জাগ্রত রাখতে হবে, বিবেক যা বলবে তাই করতে হবে, অর্থাৎ জাগ্রত বিবেক। মৃত্যু বিবেক কোনো কিছু বলে না। সে মৃত্যুর আগে আপনার বিবেকটাকে যে হত্যা করেছে, যে ব্যক্তি মৃত্যুর আগে তার বিবেকটাকে হত্যা করে ফেলতে পেরেছে, সে যাই হোক পরকালটা তার জন্য, মানে মৃত্যুর পরের যে জীবনটা, সেটাতে সে সফল হতে পারবে না। অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না, এটা সবসময় আপনার বিবেককে প্রশ্ন করবেন। আপনার বিবেক যেভাবে আপনাকে সাড়া দেয় ন্যায় কাজ করার, ন্যায়ের পক্ষে থাকার, সেভাবেই থাকবেন ইনশাল্লাহ। তাতে আপনার হারার কিছুই নাই, এটাই মাথায় রাখবেন। আর কিছু বলার নাই। হারবেন না, আপনার হারিয়ে যাওয়ার কিছুই নাই বিবেক জাগ্রত থাকলে। ধন্যবাদ।